কোরবানির ঈদকে সামনে রেখে জমে উঠেছে রাজধানীর গরুর হাটগুলো। নগরীর বিভিন্ন হাটে দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসেছে পশু। ছুটির পর আজ বিকেল থেকে বিক্রি বেড়েছে হাটে। ঢাকার গাবতলী, আমিনবাজার, উত্তরা, ৩০০ ফিট, পুরান ঢাকা, ধনিয়া সহ অন্যান্য হাটে দেশি বিদেশি নানা জাতের গরু ছাগল উঠেছে। পর্যাপ্ত পরিমাণ পশু সরবরাহ রয়েছে বলে জানান সংশ্লিষ্টরা। আরও জানাচ্ছেন ইয়াসিন রানা। কোরবানির ঈদে স্থায়ী ও অস্থায়ী মিলে ঢাকা উত্তরে 12টি এবং দক্ষিণে 7টি সহ মোট 19টি পশুর হাট বসেছে। বুধবার দিনের বেলায় পশু বিক্রি কিছুটা কম হলেও অফিস ছুটি শেষে বিকেল থেকে বেচা বিক্রিতে জমে ওঠে হাট। বাজারে বড় গরুর চেয়ে ছোট গরুর চাহিদা বেশি। কেউ কেউ দেখে শুনে কিনছেন পছন্দের প্রাণীটি। গরু 1,76,000 টাকা, তো দাম খুব একটা বেশি না। গতবারের কাছাকাছি হয়তো 2-4-5 হাজার টাকা বেশি হতে পারে। এই যে গরুটার দাম 70,000 টাকা, কিন্তু 70,000 টাকা না, আরো অল্প একটু বেশি। ওর নাম নবাব, কথা বলছেন, এটা 8 মণ ওজন আছে, বুঝছেন? 8 মণ ধরছি, সাইবালের গরু। দাম কত চাচ্ছেন? দাম 3.5 লাখ চাইছে। বিক্রেতারা বলছেন বুধবার রাত ও বৃহস্পতিবার মূলত বিক্রি হবে কোরবানির পশুর। আমাদের কিনাটা কাচ্ছি গা, দাম চাচ্ছি 20,000 30,000 করে বেশি চাচ্ছি, কিন্তু ওরা কিনাটা কাচ্ছি গো, মনে করেন দাম কম কয়। 581 কেজি লাইভে, এটা আমি 3,20,000 বলে ছাড়বো। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। হাটের সার্বিক প্রস্তুতি, ব্যাপারীদের নিরাপত্তার বিষয়েও পর্যাপ্ত প্রস্তুতির কথা জানান ইজারাদাররা। আমাদের টার্গেট 20 থেকে 25,000 গরু আমাদের বিক্রি করার টার্গেট। তো আলহামদুলিল্লাহ আমাদের হাটে অলরেডি 20,000 উপরে গরু চলে আসছে। ব্যাপারীদের জন্য থাকা খাওয়ার ব্যবস্থা করেছি। খাওয়া বলতে পানি, পর্যাপ্ত পানির ব্যবস্থা আছে। আমরা 2 কর্নারে 2টা বড় হাউস করে দিয়েছি গরুদের জন্য, গরুর পানির জন্য, ব্যাপারীদের গোসল করার জন্য টয়লেটের ব্যবস্থা করেছি। তারপর আমরা টেম্পোরারি কয়েকটা খাবার হোটেল করে দিয়েছি ব্যাপারীদের জন্য। ঈদুল আজহায় এবার 1,50,00,000 প্রাণী কোরবানি হতে পারে বলে জানিয়েছে প্রাণী সম্পদ মন্ত্রণালয়। কোরবানির ঈদকে সামনে রেখে জমে উঠেছে পশু কেনাবেচা। ছোট বড় বিভিন্ন সাইজের পশু নিয়ে হাটে এসেছেন ব্যাপারীরা। হাজার হাজার ক্রেতারা এসেছেন পশু কিনতে। দাম নিয়ে বরাবরের মতো মিশ্র প্রতিক্রিয়া থাকলেও তা হাটের সৌন্দর্য বলে মনে করছেন সকলেই। ঈদের আগে আরও গরু আসবে, তখন দাম নিয়ন্ত্রণে চলে আসবে মনে করছেন সকলেই। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা।